পড়বো না আর ওটা তো পড়লে একটু ভালো ঠিক আছে কারণ السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মৌলানা সাদ ডিক্টেটরি পদ্ধতিতে তবলিগি জামাতের আমিরের পদ জবরদখল করেছে। সারা বিশ্বের হক্কানি আলেমগণ তাকে অনাস্থা দিয়েছেন। তারপরও গায়ের জুড়ে গুন্ডা বাহিনীর মাধ্যমে পদে বসা আছে। একদল গুন্ডা বাহিনী তার অনুসারী আছে। এরা যে গুন্ডা বাহিনী তার জ্বলন্ত প্রমাণ বিগত বিশ্ব ইজতেমার আগের বছরের ইজতেমার মাঠের খবর। ইজতেমার মাঠ তৈরি করার জন্য ঢাকার বিভিন্ন মাদ্রাসার ৫,০০০ ছাত্র শিক্ষক কাজ করতেছিলেন। এই সাদের অনুসারী গুন্ডা বাহিনীরা হামলা করে ৫,০০০ ছাত্র শিক্ষককে জখম করে মাঠ দখল করে নিয়েছিল। এই ঘটনা জাতীয় পত্রিকাগুলিতে চিরকাল সাদের বাহিনী যে গুন্ডা বাহিনী তার জ্বলন্ত প্রমাণ বহন করবে। এই গুন্ডামি হলো এই দলটার টিকে থাকার একটি হাতিয়ার। আরেকটি হাতিয়ার হলো মিথ্যাচার। এরা অহরহ আপনাদেরকে মিথ্যা কথা বলে ধোঁকা দেয়, এমনকি প্রশাসনকেও মিথ্যা বলে ধোঁকা দেয়। আপনারা বিশ্বাস করবেন, আপনাদের সিলেটের বিভাগীয় প্রশাসনকে এই গুন্ডা বাহিনী এই গতকাল একটি মিথ্যা কথা বলে ধোঁকা দিয়েছে। প্রশাসনকে ধোঁকা দিয়েছে। প্রশাসনকে বলেছে আমরা দুয়ার অনুষ্ঠান করব। বলুন তো, কোনো মুসলমান দোয়া করতে চাইলে সরকার বাধা দেয়? সরকার অনুমতি দিয়েছে দুয়ার অনুষ্ঠানের নামে। এই মৃত্যুকেরা দুয়ার অনুষ্ঠানের নামে সিলেটের প্রশাসন থেকে অনুমতি নিয়েছে, কিন্তু সেখানে প্রচারণা চালাচ্ছে এবং কর্মকাণ্ড চালাচ্ছে ইজতেমার। সিলেটের মুসলমান এই গুন্ডা বাহিনীর ইজতেমা চায় না। সত্যই যদি আপনারা আমার সাথে একমত থাকেন যে সিলেটের মুসলমান এই সিলেট বিভাগীয় শহরে গুন্ডা বাহিনীর ইজতেমা চায় না, একমত আছেন সবাই? এরা যেখানে দুয়ার নামে ইজতেমার আস্তানা করেছে সেখান থেকে, যেখানে আস্তানা করেছে সেখান থেকে ডিসি অফিস পর্যন্ত সারা সিলেটের সমস্ত মুসলমান অবস্থান ধর্মঘট করবেন। যত যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই মৃত্যুকদের মিথ্যা অনুষ্ঠান পণ্ড করে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত অবস্থান ছাড়বেন না। আমি অত্যন্ত আশ্চর্য হলাম, বাংলাদেশে এই সাদ বাহিনীর প্রধান নেতা হইল ওয়াসিফ। গুন্ডা বাহিনীর প্রধান নেতা ওয়াসিফ সারা বাংলাদেশে গুন্ডামি চালায়। এই গুন্ডা দুয়ার নামে এখানে ইজতেমার বয়ানের জন্য এসেছে। এই খাদিমুল কোরআন পরিষদের তফসিরের এই মঞ্চ থেকে এই গুন্ডা বাহিনীর প্রধান নেতা ওয়াসিফকে সিলেটের শাহজালালের পুণ্যভূমিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিতর্ক সৃষ্টি করেছে যে ব্যক্তি বাংলাদেশে, তার নাম হইল ওয়াসিফুল ইসলাম। এই ওয়াসিফুল ইসলাম সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশে এসে, মাটিতে এসে সে আজকে বয়ান করেছে। এটা চলতে দেওয়া হবে না। ওয়াসিফুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ওয়াসিফুল ইসলাম সিলেটের বাড়ি আজকে রাষ্ট্রের ভিতরে ছাড়তে হবে। আন্দোলনের সূচনা, আমাদের সিলেটে সাদিয়ানি
তবলিগের ইজতেমা হবে না, হবে না। আপনারা শুনেছেন হযরত অলিগুলি সাহেব এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন তরজমান আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা অলিগুলি সাহেব বারাকাতুহুর কাছ থেকে কাতারে মেহমান এখন যে এলান শুনলেন আপনারা, এই সিলেটে 7 গ্রুপ যে তবলিগ করতেছে, ওরা প্রশাসনের কাছে আসছে, তারা 3 দিন ব্যাপী ইজতেমা করবে। আপনারা এখানে ইজতেমা করলে বাসাতে যেতে পারবো না, এখনো বইয়া মাত বলি। সুতরাং ইজতেমার কোনো অনুমতি দেওয়া হবে না। পরবর্তীতে তারা বিভিন্ন আপনার চলাচাতুরি করে, তারা চাইছে দোয়ার অনুষ্ঠান। প্রশাসনের কাছে বলছে যে আমরা একটা দোয়ার অনুষ্ঠান করতে চাই। সুতরাং দোয়া করার জন্য যখন চাইছে যে মসজিদে বসে দোয়া করবে, প্রশাসন অনুমতি দিচ্ছে দোয়ার জন্য। কিন্তু আজকে থেকে তারা 3 দিন ব্যাপী ইজতেমা শুরু করেছে বদিকুনায়। এই যে প্রশাসনকে ধোঁকা দিয়া আর তারা এই 3 দিন ব্যাপী ইজতেমা শুরু করলো দোয়ার নামে, এটা কি চলতে দেওয়া যায়? সিলেটেও উলামায়ে কেরাম আছেন না? আছেন কি আছেন না? সিলেটে হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি তাবলীগ জামাতের গ্রুপ আছে কি আছে না? আমরা অবস্থান কর্মসূচি পালন করব। আপনারা অংশগ্রহণ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। এই সিলেটে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, উলামায়ে কেরামকে নিয়ে তাবলীগ জামাতের নামে যে সন্ত্রাসী শুরু হয়েছে, এটা সিলেটবাসী বরদাস্ত করবে না। এই চলতে দেবে না। আমরা সিলেটের আমরা আইনকে শ্রদ্ধা করি, ঠিক কিনা? আমরা সিলেটের প্রশাসনের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের কাছে জানিয়েছেন তারা দোয়া করার জন্য অনুমতি নিয়েছে, ঠিক কিনা? সুতরাং দোয়া করতে কয় ঘন্টা লাগে? সুতরাং দোয়া করার জন্য অনুমতি নিয়ে 3 দিনের ইজতেমা করতেছে। আমরা প্রশাসনের কাছে আমরা বিচার দিলাম, এই দোয়ার কথা বলে ইজতেমা যে করতেছি, আপনাদেরকে ধোঁকা দেওয়া হলো কিনা? সুতরাং আপনারা এই ধোঁকার ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আপনাদেরকে প্রশাসনিকভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের খেদমতে অনুরোধ জানাচ্ছি, অনতিবিলম্বে। এবং আমরা বলছি আপনাদেরকে, আপনারা মেহেরবানি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আপনারা সকল উপস্থিত থাকবেন। আপনারা খুব মনোযোগ সহকারে একটু কুরবানি দিতে রাজি আছেন? আপনারা হককে ঠিকানোর জন্য, হক এবং হক্কানিয়তের স্বার্থে আপনারা আপনাদের সময়কে কুরবানি দিতে রাজি আছেন?